ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। এরপরই মাঠে গড়াবে ফেডারেশন কাপ। বিপিএল ফুটবলের পরেই যে টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবল থাকে জমজমাট। প্রথম ড্রটি পিক করে নতুন মৌসুম শুরুর আগে এবার অনুষ্ঠিত হলো ফেডারেশন কাপের ড্র। এবার একই গ্রুপে জায়গা পেল গেলবারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গেলবারের ফেড কাপের ফাইনালে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবার কঠোর অবস্থানে বাফুফে। ম্যাচ চলাকালীন ডাগআউটে ফেডারেশন কর্তাদের উপস্থিতি পুরোপুরি নিষিদ্ধ থাকবে এবার। এদিকে দেশের ফুটবলে ভেন্যু জটিলতা যেন এক অমীমাংসিত সমস্যা। বিপিএল ফুটবল শুরুর আগে আবারও ভেন্যু নিয়ে জটিলতায় বাফুফে। আমরা নির্বাহী কমিটিতে যারা আছেন কিংবা শুধু নির্বাহী কমিটিতে না, যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে কোনো মেম্বারই কি জানি ডাগ আউটে দাঁড়াতে পারবেন না, সে সিদ্ধান্ত এখনো বহাল আছে। গতবার যে ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না, দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি, দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে। ফেডারেশন কাপের ড্রয়ের পাশাপাশি এদিন গেল মৌসুমের লিগ সেরাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ফেয়ার প্লে ট্রফি জেতে পুলিশ এফসি, সেরা গোলরক্ষক মিতুল মার্মা, সেরা ফুটবলার সুলেমান দিয়াবাতে, সেরা গোলদাতা সামুয়েল বোটাং আর সেরা কোচের পুরস্কার দেওয়া হয় আলফাজ আহমেদের হাতে। আমাকে দেখে ভবিষ্যতে যারা বাংলাদেশে কোচিংয়ে আসবে তাদের একটা অনুপ্রেরণা হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো। একটা কোচের জীবনে একটা বিশাল পাওয়া, আসলে পরিশ্রমের সাফল্য হিসেবে আমি মনে করি যে এটা আমি পেয়েছি এবং ভবিষ্যতে সাফল্য ধারাবাহিকতা ধরে রাখবো। প্রথমবারের মতো আমি পুরস্কার পেলাম। যে কোনো প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলদাতা হওয়া অনেক কঠিন। সোলেমান দিয়াবাতে সহ আরো অনেকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে এই পুরস্কার জিততে হয়েছে আমাকে। এই জার্নিটা কঠিন হলেও আমি উপভোগ করেছি। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।